12 জন যুবককে বিয়ে করেও তিনি কাবিনে লেখেন কুমারী। মায়ার জালে ফেলে শিকার করেন একের পর এক যুবককে। ডালিয়া কখনো বা নৃত্যশিল্পী, কখনো বা প্রেমিকা, আবার কখনো বা গায়িকা। তিনি বিয়ে করে হজ করেন, আবার হজ করে বিয়ে করেন, যেন বিয়ে করাটাই তার পেশা। মোটা অঙ্কের কাবিনের টাকা নিয়ে স্বামীকেও দিয়ে দেন ডিভোর্স। এভাবে একজন নন, দুইজন নন, বরং 12 জন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এই প্রতারণার ফাঁদে পড়ে সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ প্রবাসীরাও হয়েছেন নিঃস্ব। এসব স্বামীদের মধ্যে কেউ এখন অটোচালক, কেউ মুদি দোকানি, অনেকে আবার গ্রাম ছাড়া। ডালিয়া কখনো ডালিয়া আক্তার, কখনো বা ডালিয়া আক্তার সাথী, আবার কখনো বা মায়া। সেই মায়ার জালে ফেলে শিকার করেন একের পর এক যুবককে। 12 জন যুবককে বিয়ে করেও তিনি কাবিনে লেখেন কুমারী। এই ডালিয়া কখনো বা নৃত্যশিল্পী, কখনো বা প্রেমিকা, আবার কখনো বা গায়িকা। ডালিয়ার স্বামীর লিস্টে 1 নম্বরে আছেন সোহেল খান, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 2 নম্বরে রয়েছেন হুমায়ুন, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। 3 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ির সোহাগ। 4 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ির রিপন মণ্ডল। 5 নম্বরে রয়েছেন হবিগঞ্জের আনসার সদস্য সুনির্মল বিশ্বাস। 6 নম্বরে রয়েছেন সেনাবাহিনীর সাবেক সদস্য খুলনার আমিরুল ইসলাম। 7 নম্বরে রয়েছেন ময়মনসিংহের পুলিশ সদস্য রাজু আহমেদ। 8 নম্বরে রয়েছেন সিরাজগঞ্জের আব্দুল খালেক, তিনি মালয়েশিয়া প্রবাসী। 9 নম্বরে রয়েছেন বরিশালের রেজাউল খান। 10 নম্বরে রয়েছেন যাত্রাবাড়ির শাহ আলম। 11 নম্বরে রয়েছেন সৌদি প্রবাসী নরসিংদীর এনামুল। 12 নম্বরে রয়েছেন শরীয়তপুরের নাজমুল। এছাড়াও স্বামীর তালিকাতে আলাদাভাবে রয়েছেন গোপালগঞ্জের শাওন, কামরাঙ্গীচরের সাগর, টাঙ্গাইলের ধনবাড়ির বাবু এবং মিডিয়াপাড়ায় কাজ করা রাজু, যাদের সাথে কাগজপাতি ছাড়াই সংসার করেছেন এই ডালিয়া। ডালিয়ার আপন ছোট ভাই হাসিবুল শেখ বোনের নানা অপকর্মগুলো খুব কাছ থেকে জানেন। বিয়ে একটি পারিবারিক ও সামাজিক বন্ধন। যারা বিয়ের মতো পবিত্র বিষয়কে পুঁজি করে বাণিজ্যে রূপ দিয়েছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ডিজিটাল দেশে বসে অ্যানালগ পদ্ধতিতে বিয়ে হওয়ায় প্রতারণার সুযোগ পাচ্ছেন অপরাধীরা।